এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত পড়ছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, আহা, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবুল আহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবুল আহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন গালিটা দিছে নবীর টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আহা, আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গায়। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবুল আহাব যখন ঢিল মারছে আবু জেহেল দেয় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, একবারে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে যাদের স্বার্থের উপরে আঘাত পড়েছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল, আবুল আহাবের বংশধর। ঠিক কিনা বল? তৎকালীন জমানায় যারা বিরোধিতা করেছে আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই। ঠিক কিনা কম? জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বল? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে আমাদের চরিত্র মিলবে না। আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়ায়, আত কি ডাইনেরটা বামের উফরে দিব না বামটা ডাইনে দিবে, এইটাই অনেক। আপনি কি চিন্তা করতে পারেন? 92% জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা আতরা কোনটা উফরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা ইচ্ছা না, আত্মার ধরা ইচ্ছা না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি চাইতো? গজব আইতো না কি আইব? তো যেই কথাটা মনে পড়ছে দেখি কইলে তা কইলে, তো খুব খেয়াল করে শুনেন। ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার পাগল। ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজির। ডাহাত দেয় পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তো যায় না। ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ। নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না, আর জানাজা পড়তো নারান দিয়ে আশা দিয়া ইয়া পড়ে ডাহাতে। কারবারটা গীতা এটি নামাজ না, এটি লোক 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। এর লাগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একটা ফরজ বানাইতেন পারতেন না? ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না।
হুজুর 80 টাকা গেছে। আপনি আমার চান না স্মরণ কি আর চান আর না খাইছে হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। তে মনে মনে কইতাছে জীবনে ফাগড়ি বান্ধা গেলাম না, এই সুন্নতটা ছুটতেছে গেতেছে। আজ যে মাহফিলের রাইতে কারবারটা করাইলাম, মাহফিলতে যাওয়ানোর সময়তে মাঠের মাই দিয়া কোনায় 4টা বাজ যেতে আছে, যাওয়ার সময় দিয়ে সাইডগুল দিয়ে কোনো লোক নাই। তো চিন্তা করলো সুন্নত আদায় করার এই সুযোগ যা, তে লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথাত বান্ধে আটতে আছে। তো গিয়া সেরা বাই তুলছে, পরে বউ কই এটা কি তা কয় সুন্নত। ফরজের খবর গীতা এত অসুখের ফরজের খবর নাই। তো বাইক নিয়ে গিয়া সুন্নত লইয়া উঠছে, তে যন্ত্রপাতি বার কইরা। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইরা। ঠিক নিও হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রইছে, একটার ফ্যাডের খিদা তার মনটা কয় মাটি রাখাই আলাই। এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কী সমস্যা, সাংঘাতিক ফ্যাডে খিদা, কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না কপাল ভালো, বেড়া ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাট একখানো লাগিয়ে গেছে, এবার আমার ভিটামিন খাওয়া। ভিটামিন হইলো ফ্যাট ভরা থাকলে না, ফ্যাটও খানা নাই কি এর ভিটামিন, এটা রিয়াকশন করেছে সাইড দিয়ে জায়গাত মরণের কথাতে। ঠিক নিও তোর বেড়া ফরজ নাই, তুই সুন্নত পেয়ে কাটাকাটি করস। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রাখা সুন্নত করবেন, নফল করবেন, ফরজ বাদ দিয়া না।